শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা নবম প্রকাশ নামাভাস ও নামাদয় আরম্ভ। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর অজামিল কর্তৃক পুত্রের উদ্দেশ্যেই নারায়ণ নামাক্ষর উচ্চারণ এবং পুত্রের ব্যবহারিক নামেরই স্মরণ একথাই বলেছেন। পুত্রবুদ্ধে অজামিল যাহার স্মরণে চলিল বৈকুণ্ঠপুরী কৃষ্ণের চরণে। পুনরায় আবার বলেছেন অজামিল স্মরণের মহিমা অপার। অজামিল স্মরণের মহিমায় অপার, সর্বধর্মহীন তাহা বহি নাই আর। অজামিল তার চরিত্র সম্বন্ধে বলছেন সর্বপ্রকার ধর্মহীন, অর্থাৎ যদিও পূর্বে তিনি সৎনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, ত্রিকাল সন্ধ্যা ইত্যাদি সমস্ত কিছু তিনি করতেন, কিন্তু যখনই পতন হয়ে গেল তখন ধীরে ধীরে তার সমস্ত ধর্মকর্ম ইত্যাদি লোপ পেয়ে গেল। সম্পূর্ণ অধর্ম তার উপর ভর করল। হেন পাপ নাই যে অজামিল করেনি। এই জন্য বলছেন সর্বধর্মহীন তাহা বই নাই আর। তার মতন সমস্ত ধর্মহীন আর কেউ নয়। দূত ভয়ে পুত্র স্নেহে দেখি পুত্র মুখ, সমরিল পুত্র নাম নারায়ণ রূপ। ছোট পুত্রের নাম রেখেছিলেন সাধুর অনুরোধে নারায়ণ। যখন মৃত্যুকাল এসে উপস্থিত হলো, যমদূত এসে উপস্থিত হলো, যমদূতদের দেখেই সেই বিকট আকৃতি ভয়াল এবং তাহাদের যে যমপাশের বন্ধন, একে ভীত একে যমপাশের যন্ত্রণা। অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে অজামিলের সর্বাধিক স্নেহ ছিল তার ছোট ছেলের উপরই। স্বাভাবিকভাবে ছোট সন্তানের প্রতি পিতামাতার স্নেহ একটু বেশিই থাকে। তাই সেই পুত্র অদূরে খেলা করিতেছিল, তাকেই নারায়ণ নামে ডাক দিল। সেই তো স্মরণে সব খণ্ডিল আপদ, তেই চিত্র নয়ে ভক্ত স্মরণ সম্পদ। তাতেই তার সমস্ত যে বিপদ তাহা দূরীভূত হয়ে গেল। শ্রী চৈতন্য ভাগবতাকারের এই সকল উক্তির তাৎপর্য অবধারণ করতে হলে যে প্রসঙ্গে সকল কথা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, সেই প্রসঙ্গাধীন প্রকরণটিও আলোচনা করা দরকার। কেননা প্রসঙ্গ না জানলে কোনো কথার সঠিক অর্থ অনুধাবন করা যায় না। বক্তা তিনি কথাটি কি জন্যে বললেন, কোন উদ্দেশ্যে বললেন, সেটি জানতে গেলে তার প্রসঙ্গ জানা একান্ত আবশ্যক। প্রথমোক্ত চরণদ্বয় পড়ুয়াগণের উপদেশ প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু অহর্নিশি কৃষ্ণের চরণ কর ধ্যান, এই মূল প্রকরণের অন্তর্গত রূপে অঘবক পুতনা অজামিল শিবলক্ষ্মী সমস্তকেই এক পর্যায়ে বর্ণনা করে সতত বিষ্ণু স্মৃতির মহিমা জ্ঞাপন করেছেন।
ভগবৎ স্মরণের যে মহিমা, সেই মহিমা জ্ঞাপন করেছেন। পড়ুয়াগণকে যখন গয়া থেকে ফিরে এলেন শ্রীমন মহাপ্রভু, তখন তিনি কৃষ্ণ ভাবাবেশে সদা সর্বদাই আবিষ্ট থাকতেন। পূর্বের নিয়ম অনুযায়ী ছাত্রগণ নিয়ে পড়াতে বসতেন ঠিকই, কিন্তু ধাতু, সূত্র, বৃত্তি ইত্যাদির সম্বন্ধে ব্যাকরণে যাহা আলোচনা, অর্থাৎ ব্যাকরণের যাহা স্বাভাবিক ব্যবহারিক যা অর্থ, সেটি না করে উনি সমস্তই ভক্তি প্রসঙ্গে অর্থ করতেন, সমস্ত কিছুই কৃষ্ণপর ব্যাখ্যা করতেন। পড়ুয়াগণ প্রথম বুঝতেই পারতেন না যে তাহাদের অধ্যাপক মহাশয় কি বলছেন। তারপর ধীরে ধীরে মহাপ্রভুর কৃপাতে তাদের যখন জাগতিক বিদ্যার প্রতি আর কোনো মোহ রইল না, যখন প্রভুর শরণ নিলেন, তখন তাহাদের উপদেশ দিয়েছিলেন অহর্নিশি কৃষ্ণের চরণ কর ধ্যান। শ্রীকৃষ্ণ শরণ অর্থাৎ সততং স্মরতব্য বিষ্ণু, ইহাই হচ্ছে সর্ববিধির সারবিধি। সকল জীবের প্রতি অর্থাৎ সকলের উদ্দেশ্যে একই কথা, সদা সর্বদাই ভগবৎ স্মরণ। যে কোনো কার্য উপলক্ষে হোক আর যাই হোক, যে অবস্থায় থাকা হোক, সেই অবস্থা সেই বিষয়ের কে নিয়েই শ্রীকৃষ্ণের স্মরণ। দ্বিতীয় পর্যায়ের যে পদগুলি, তাহা শ্রী হরিদাস ঠাকুরকৃত শ্রীমন মহাপ্রভুর স্তবে শ্রী চৈতন্য ভাগবতাকার প্রকাশ করেছিলেন। সেই প্রকরণের মূল কথা স্মরণ করলে মাত্র রাখো তুমি দিন। হরিদাস ঠাকুরের এই কথা মহাপ্রকাশ লীলায় শ্রীবাসঙ্গনে শ্রীমন মহাপ্রভু যখন সাতপহরিয়া ভাবে ভগবত ভাবে নিজেকে প্রকাশ করেছিলেন, এক এক ভক্তকে ডেকে ডেকে কৃপা করছেন, নিজের স্বরূপ দেখাচ্ছেন। হরিদাস ঠাকুরকেও নিজের স্বরূপ দেখিয়ে যখন বলেছিলেন, তার প্রতি যে অত্যাচার, 22 বাজারে বেত্রাঘাত, তিনি তার প্রতিকারের নিমিত্ত চক্র নিয়ে সঙ্গে সঙ্গে উঠেছিলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। কেননা যারা তাকে বেত্রাঘাত করিতেছিল, তাদের যাহাতে কোনো ক্ষতি না হয়, তাহাদের যাহাতে অমঙ্গল না হয়, তার জন্য হরিদাস ঠাকুর প্রার্থনা করিতেছিলেন যে এরা কি করছে, এরা বোঝে না, প্রভু তুমি এদের ক্ষমা করে দাও। মহাপ্রভু বলছেন, কি করব আমি নিরুপায়, ভক্ত বাক্য তো আমি লঙ্ঘন করতে পারি না। ভক্তের যে মনোবাসনা, তাহা আমি কখনো লঙ্ঘন করতে পারি না। ভক্তের বাঞ্ছা পূর্তি, ইহাই আমার কাজ। ভক্ত বাঞ্ছা পূর্তি ভিন্ন নাহি অন্য কার্য। তখন কি করব, বাধ্য হয়ে আমি তোমাকে আবরণ করেছিলাম, অর্থাৎ যত বেত্রাঘাত সব আমি নিজে অঙ্গেই নিয়েছিলাম। শুধু মুখে বলেছেন তা নয়, সেই বেত্রাঘাতের চিহ্ন পর্যন্ত সমবেত ভক্তবৃন্দ সহ শ্রী হরিদাস ঠাকুরকে দেখিয়েও দিয়েছিলেন। শ্রী ভগবানের ভক্ত প্রসঙ্গে এতাদৃশ বহু লীলা কথা তাহা প্রচারিত আছে, প্রকাশিত আছে। ভক্তের মহিমা বৃদ্ধি করবার নিমিত্ত প্রভু যে কি লীলা করেন,
তাহা সাধারণ জীবের কথা ভক্তেরও দুর্বোধ্য। তো সেই কথা হরিদাস ঠাকুর তাই প্রার্থনা করছেন, নিবেদন জানাচ্ছেন যে স্মরণ মাত্রই তুমি তাকে রক্ষা করো। এ তৎপ্রসঙ্গে ভগবৎ স্মরণকারীর পর্যায়ে দ্রৌপদী দেবী, পার্বতী দেবী, প্রহ্লাদ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, অজামিল, এদের কথা বর্ণনা করেছেন। দ্রৌপদী দেবী যখন কুরুরাজ সভায় চরম লাঞ্ছনাগ্রস্ত হলেন, লজ্জা নিবারণের আর কোনো উপায় নাই, শেষমেশ নিজের সামর্থ্যে চেষ্টা করেছিলেন, কিন্তু দেখলেন যে অসম্ভব। তখন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের স্মরণ করলেন। সঙ্গে সঙ্গে প্রভু বস্ত্ররূপে আবির্ভূত হয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর অত্যাচারে কখনো কিন্তু বলেন নাই যে আমাকে রক্ষা করো প্রভু, কেননা শরণাঙ্গ ভক্তির আচার্য প্রহ্লাদ মহারাজ দিবানিশি ভগবৎ স্মরণে থাকতেন। সম্পদে বিপদে আপদে এক্ষণও বাদ যেত না। কাজেই যখন চরম বিপদ, হিরণ্যকশিপুর চরম অত্যাচার করিতেছেন, তখনও প্রভুর স্মরণ হৃদয়ে বিদ্যমান, যার জন্য প্রহ্লাদ মহারাজের কিছুই ক্ষতি হয় নাই। যথার্থ ভক্ত যারা, তারা প্রভুর চরণ স্মরণ করেন, প্রভুকে স্মরণ করেন, হৃদয়ে অবস্থান করিয়ে রাখেন। কখনো বলেন না যে প্রভু আমাকে রক্ষা করো, কেননা যদি আমাকে রক্ষা করো এই প্রার্থনা করা হয়, তাহলে সেটি নিজের জন্য করা হয়, সেটা ভক্তের লক্ষণ নয়, ভক্তির লক্ষণ নয়, সেটা ভক্তাভাসে পরিণত হয়ে যায়। ভগবৎ স্মরণ ভগবৎ উদ্দেশ্যে, নিজের স্বার্থসিদ্ধির নিমিত্ত নয়, কষ্ট নিবারণের নিমিত্ত নয়। যুধিষ্ঠির মহারাজ কাম্যবনে যখন দুর্যোধন কর্তৃক দুর্বাসা ঋষি প্রেরিত হয়ে এসে উপস্থিত হলেন, দুর্যোধন বলেই দিয়েছিলেন যে আমার ভাবিজি তিনি সারাদিন পরিশ্রম করেন, আপনি যাবেন সন্ধ্যার পর, অর্থাৎ সন্ধ্যার প্রাককালে। সারাদিন ব্রাহ্মণ সাধু সন্ত তার সেবা চলত যুধিষ্ঠির মহারাজের নিকট। কেননা যারা ভক্ত হন সেখানে অযাচিতভাবে সদা সর্বদাই ভক্ত সমাগম হতে থাকে। যেখানে সাধু সেবা হয়, সাধুর প্রতি আন্তরিক প্রীতি বিদ্যমান থাকে। তো যুধিষ্ঠির মহারাজ যখন 12 বৎসর বনবাসের নিমিত্ত নির্গত হন হস্তিনাপুর থেকে, সমস্ত হস্তিনাবাসী তারা যুধিষ্ঠির মহারাজের পিছন পিছন চলেছিলেন। তাদের বক্তব্য যে আপনি যেখানে থাকবেন আমি সেখানেই থাকব। শুধু তাই নয়, যত ব্রাহ্মণ ঋষি মুনি সকলেই সঙ্গে চলছেন। যুধিষ্ঠির মহারাজের অনুনয়ে বিনয়ে কেউই প্রত্যাবর্তন করতে চান না, কারণ সতের সঙ্গে স্বর্গবাস একটা প্রবাদ বাক্য আছে, সঙ্গগুণে তো রং ধরে। যদি সঙ্গ করতে হয় তাহলে তাদৃশ নিবৃত্তি পরায়ণ ভগবত ভক্তের সঙ্গ করতে হয়, সঙ্গ করা উচিত। কোন বিষয়ীর জীবের, অর্থাৎ প্রবৃত্তি মার্গে অবস্থিত জীবের
বিষয়ী বলতে সংসারী বা বানপ্রস্থী সন্ন্যাসীর ভেদ করা যায় না। গৃহস্থী হোক, বানপ্রস্থী হোক, সংসারী হোক, ইহা তো আশ্রম ধর্ম অবলম্বী। বিষয়ী মানে সে যেখানেই থাকুক না কেন, যে আশ্রমেই থাকুক না কেন, যাহার মন সদা সর্বদাই জড়জাগতিক বিষয়ে রঞ্জিত হয়ে আছে, জড়জাগতিক বিষয়ের সম্বন্ধে ভাবনা চিন্তা, তাহারাই যথার্থ বিষয়ী। সে হোক না সন্ন্যাসী, হোক না আশ্রমধারী, আশ্রমে অবস্থান করেও সে যদি জাগতিক সুখ সুবিধা ইত্যাদির প্রতি তার লক্ষ্য থাকে, ভাবনা থাকে, তাহলে সে বিষয়ী, নিবৃত্তি মার্গের পথিক সে নয়। আশ্রমবাসী আশ্রমে অবস্থান করবেন বা গৃহস্থ গৃহে অবস্থান করেন, অতিথি সেবা প্রত্যেকেরই কর্তব্য। অতিথি সেবার্থে যাহা কিছু আশ্রমবাসীর অযাচিত যাহা প্রাপ্ত হবে তাই দিয়েই অতিথি সেবা করবেন, কিন্তু নিজের মন বুদ্ধি চিত্ত সদা সর্বদাই ভগবত ভাবনায় ভাবিত থাকবে, ভগবত স্মরণে থাকবে, কেননা তিনিই হচ্ছেন রক্ষাকর্তা। গৃহস্থেরও তাহাই। সেই জন্যে মহাপ্রভু বলেছেন রঘুনাথ দাস গোস্বামীকে, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। সে গৃহে থাকো আর বনে থাকো, যতটুকু প্রয়োজন ততটুকুই বিষয়ে, দেহযাত্রা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবে, তার অতিরিক্ত নয়। মাধবেন্দ্র পুরীপাদ গোপাল দেবের আবির্ভাব হলেন, গোপাল দেব প্রকট হলেন, বিশাল অন্নকূট গিরিরাজ গোবর্ধনের উপর, আশেপাশের গ্রামবাসী সব উপস্থিত, নানাবিধ চর্বচস্য লেজ্জ পেয়েও গোপাল দেবের ভোগ লাগালেন, সমস্ত প্রসাদ সবার মধ্যে বিতরণ করে দিলেন। তিনি দিনান্তে একটু গব্যদুগ্ধ তাই গ্রহণ করলেন, তাঁর যা নিয়ম দিনচর্যা তাই। এটা মনে ভাবলেন না যে প্রভুর প্রসাদ, দেখি প্রভু কিরকম আস্বাদন করেছেন, কেননা এটা নিবৃত্তি মার্গের ভক্তের ধর্ম নয়। তো যুধিষ্ঠির মহারাজের নিকট সমস্ত ব্রাহ্মণ, ঋষি, মুনি, আরো অনেক অতিথি তাহারা অবস্থান করছেন, তাদের তো ভোজন করাতে হবে, তিনি তো বনবাসী। সূর্যদেবের উপাসনা করে একটা পাত্র সূর্যদেব দিলেন, যে এই পাত্রটি যতক্ষণ না দ্রৌপদী দেবী ভোজন করছেন ততক্ষণ এ পাত্র অক্ষয়, এর থেকে সমস্ত ভোজন দ্রব্য মিলিত হবে, প্রাপ্ত হবে। এই জন্যে দুর্যোধন তা জানতেন, এই জন্যে দ্রৌপদী দেবীর ভোজন হয়ে গেলে সারাদিন অতিথি সেবা হতো, সন্ধ্যায় সমস্ত সমাপন, দ্রৌপদী দেবী ভোজন করে পাত্র মেজে ধুয়ে রেখে দিতেন, পরের দিনের আবার পাক করবার নিমিত্ত, রসুই করবার নিমিত্ত। দুর্বাসা ঋষিকে দেখেই যুধিষ্ঠির মহারাজ নিমন্ত্রণ দিয়ে রেখেছেন, দিয়ে যখন ঘরে এসছেন দ্রৌপদী দেবীর আহার হয়েছে কিনা, অর্থাৎ অতিথি এসছে ব্যবস্থা করো, দ্রৌপদী দেবী বলছেন আমার আর সামর্থ্য নাই, আমার যা ছিল তা সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ আমার ভোজন সমাপ্ত। তাহলে তো উপায় নেই, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কারণ দুর্বাসা ঋষি, ক্রোধী ঋষি সারাদিন পথ চলে এসছেন, 10,000 শিষ্য সহ ভোজনের জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছে। অম্বরীশ মহারাজকে কি করেছিলেন? অম্বরীশ মহারাজ পালন করতে যাচ্ছেন, সেই সময় উপস্থিত। অম্বরীশ মহারাজ বলেন খুব ভালো হয়েছে, পালন করুন। বলছেন আমার একটু কীর্ত বাকি আছে, আমি এই এক্ষুনি আসছি।
বলে কীর্ত করতে গেছেন, আজও গেছেন, কালও গেছেন। পারণের সময়ে ব্রত করে যদি যথাসময়ে পারণ না করা যায় তাহলে ব্রত ভঙ্গ হয়ে যায়। এখন ব্রাহ্মণগণের পরামর্শ নিয়ে অম্বরীশ মহারাজ ব্রত উদযাপনের নিমিত্ত এক বিন্দু চরণামৃত তিনি জিহ্বায় গ্রহণ করলেন। তাতে ব্রত রক্ষাও হয়, আবার ভোজনও হয় না। ঠিক সেই সময় দুর্বাসা ঋষি উপস্থিত। অম্বরীশ মহারাজ সেই চরণামৃত নিয়ে পালন করে মুখ মুছছেন, ভোজন করেন নাই তিনি। দুর্বাসা ঋষি মনে করলেন ভোজন করে মুখ মুছছেন। যদিও দুর্বাসা ঋষি ভগবত প্রেরণাতে অম্বরীশের মহিমা খ্যাপনের নিমিত্তই এসেছেন, যা কিছু লীলা করছেন। সঙ্গে সঙ্গে বললেন, আমাকে ভোজনের নিমন্ত্রণ দিয়ে আগেই ভোজন করে দিয়েছ। কীর্তা তৈরি করলেন অম্বরীশকে ধ্বংস করবার জন্য। কাজী যুধিষ্ঠির মহারাজ বললেন, ভোজনের নিমন্ত্রণ দিয়েছে, এখন ভোজন না পেলে দুর্বাসা ঋষি তো আমাদের ভস্মীভূত করে দেবেন। তা ব্রহ্মশাপে ভস্মীভূত হওয়ার থেকে অগ্নিতে দেহ বিসর্জন দেওয়াই ভালো। অনুজদের বললেন, কাষ্ঠ একত্র করো, দুর্বাসা ঋষির অভিশাপ পাওয়ার, ব্রহ্মশাপ পাওয়ার আগেই নিজেদের শেষ করে দিই। দ্রৌপদী দেবী তখন বললেন যে, তোমরা এত কাতর, যার কৃপাতে তোমরা রক্ষা পাচ্ছ সেই ভগবতের উপর তোমাদের বিশ্বাস নাই, ভগবানের বিশ্বাস নাই। সেই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ সম্পদে বিপদে আমাদের সহায়, তার স্মরণ করো। তিনি এখানে থাকুক বা না থাকুক সেটা কথা নাই, ভগবত স্মরণেরই মহিমা। তখন সকলে মিলে যখন স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ এলেন, এসে তো উদ্ধার করে দিলেন। এ হচ্ছে স্মরণের মহিমা। অজামিল মুক্তি পেল পুত্রকে উপলক্ষ করে ভগবত নারায়ণ নামের স্মরণে। এই দুই স্থানেই অজামিলের নারায়ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই ভগবান নারায়ণের স্মরণ হয়েছিল, এইরূপ তাৎপর্য নির্ধারণ করলে, অর্থাৎ বৃন্দাবন ঠাকুরের যা এই বক্তব্য যা দেখা যাচ্ছে, তাতে যদি ধরা হয় যে অজামিল সে নারায়ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নারায়ণের স্মরণ হয়েছিল, অর্থাৎ ভগবত স্মরণ হয়েছিল, তাহলে কিন্তু শ্রীমদ্ ভাগবতে যে সুখদেব গোস্বামী পাদ অজামিল প্রসঙ্গে যাহা বলেছেন, সে প্রসঙ্গের সঙ্গে এক বাক্যতা থাকে না। শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্তকেই মূল এবং মুখ্য রেখে চৈতন্য ভাগবতকারের বাক্যের তাৎপর্যটি গ্রহণ করতে হবে। কেননা শ্রীমদ্ ভাগবত সর্বপ্রমাণ শিরোমণি। যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তা শ্রীমদ্ ভাগবতের আনুগত্যেই করতে হবে। শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্তের অনুগত রূপে স্বয়ং ব্যাসদেবের রচিত অন্যান্য পুরাণাদি শাস্ত্রের এবং মহাজনের বাক্য প্রমাণ গ্রহণীয়। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, গুরুবাক্য, সাধুবাক্য, শাস্ত্রবাক্য, তিন বাক্যের একতা সদা সর্বদাই বিদ্যমান থাকে। কেননা গুরুদেব বা সাধু তাহার অশাস্ত্রীয় কিছু বলেন না। কিন্তু যদি কখনো সেরকম অবস্থা উপস্থিত হয়, গুরুবাক্যের সঙ্গে বা সাধুবাক্যের সঙ্গে শাস্ত্রবাক্যের ঠিক মিল হচ্ছে না, তখন বলেছেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। গুরুবাক্য সাধুবাক্য তার মধ্যস্থতা করবেন, প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে কি বলছেন? শ্রীজীব গোস্বামী পাদ তাঁর তত্ত্ব সন্দর্ভে বলেছেন,
অত্র চ স্বদর্শিতার্থ বিশেষ প্রামাণ্যায়ৈব ন তু শ্রীমদ্ভাগবত বাক্য গ্রামাণ্যায় প্রমাণানি শ্রুতি পুরাণাদি বচনানি যথা দৃষ্ট মেব উদাহরণানি। অর্থাৎ মত কর্তৃক প্রদর্শিত অর্থবিশেষের প্রামাণ্য স্থাপনের জন্যেই যথাদৃষ্ট শ্রুতি পুরাণাদির বাক্য উদ্ধৃত করা হবে। ওই সকল বাক্যকে অর্থাৎ শ্রুতি প্রমাণের যে সমস্ত বাক্যর উদ্ধৃতি দেওয়া হইতেছে তাহা শ্রীমদ্ ভাগবতের বাক্যকে প্রমাণিত করবার জন্য নহে, কেননা শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সর্বপ্রমাণ চক্রবর্তী। শ্রীমদ্ ভাগবত যা বলবেন সেটাই যথার্থ প্রমাণ, সেটাকেই মানতে হবে। অন্যান্য পুরাণ বাক্য ইত্যাদিতে যাহা বলছেন তাহাকে শ্রীমদ্ ভাগবতের আনুগত্যময়ী যে ব্যাখ্যা, যে অর্থ, তাহা গ্রহণ করতে হবে। সেই শ্রীমদ্ ভাগবতের সার্বভৌম সিদ্ধান্তকে প্রমাণিত করবার জন্যেই শ্রুতি প্রমাণ বা অন্য পুরাণাদির প্রমাণও সন্দর্ভে গৃহীত হয় নাই। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, তাহার প্রদর্শিত অর্থ বিশেষের প্রামাণিকতা স্থাপনের জন্যেই ওই সকল শ্রুতি প্রমাণাদির উদাহরণ দেওয়া হয়েছে। অতএব শ্রীমদ্ ভাগবতের প্রমাণ হচ্ছে সর্বোপরি। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টই দেখা যায় এবং শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীরামাচার্য হরিদাস ঠাকুর যা বলেছেন, বিশেষ করে হিরণ্য গোবর্ধন দাসের সভাতে, এবং শ্রী শ্রীধর স্বামীপাদের ভাবার্থ দীপিকার টিকা, শ্রী সনাতন গোস্বামীপাদের হরিভক্তি বিলাসে একাদশ বিলাসে আদিত বিবিধ পুরাণের প্রমাণাবলী, সনাতন গোস্বামীকৃত টিকা, শ্রীজীব গোস্বামীপাদ কৃত ক্রমসন্দর্ভ টিকা, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদের শ্রী চৈতন্য মতমঞ্জুষা টিকা এবং শ্রীনাথ চক্রবর্তী পাদের শ্রী চৈতন্য মতমঞ্জুষা টিকা এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা ইত্যাদি সমস্ত টিকা, তাহাতে সুস্পষ্টভাবেই বর্ণিত আছে যে অজামিল পুত্রকেই নারায়ণ নামে ডেকেছিলেন। তাহার আসল যে স্বয়ং ভগবান শ্রী নারায়ণ, তার প্রতি কোনো লক্ষ্যও ছিল না, তাহার কোনো স্মৃতিও ছিল না। কেননা অজামিল ভগবান সম্বন্ধে কিছু জানতেনও না। নারায়ণ নাম রাখা তার সাধুগণের অনুরোধে। সাধুগণ তার ওখানে ভিক্ষা গ্রহণ করেছেন। নিয়ম হচ্ছে কারো থেকে যদি কিছু প্রাপ্ত হওয়া যায়, কিছু গ্রহণ করা হয়, তাহলে তাকে কিছু দিতে হয়, না দিলেই ঋণ থেকে যায়। ইহাই সংসারের নিয়ম। যদিও সাধুগণ নিজ কার্য নাই, তবু যান পরঘর, অপরের ঘরে যান তার মঙ্গলের নিমিত্তে। এই যে তার মঙ্গল করবেন, সাধুগণ আসলেই আতিথ্য গ্রহণ করে, গৃহস্থ হোক বা বানপ্রস্থী হোক, যেই হোক, যে সাধুগণের যে সেবা করেন তার বিনিময়ে সাধুগণ কিছু না কিছু তার কল্যাণ করবেনই। কারণ বিনিময়ে কিছু না দিলে ঋণ থাকতে হয়, অকৃতজ্ঞ হয়ে যেতে হয়। তো অজামিলের নিকট যে সাধুগণ এসেছিলেন, অজামিলের পত্নীর একটু সদ্ভাবনায় সাধুগণের যে আতিথ্য ক্রিয়া হয়েছিল, সাধুগণ মনে চিন্তা করলেন অজামিলের, আর সাধুগণের তো দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়ার কোনো প্রচলনও নাই, আর দ্রব্য নাইও, আর তারা দ্রব্য দেবেনও না। যাহাতে জাগতিক বন্ধন হবে সে জাতীয় জিনিস তো সাধু দেবেন না। সাধু তো উদ্ধারের নিমিত্ত এসছেন, মায়ার বন্ধন থেকে, ভোগ বাসনা থেকে উদ্ধার করবার নিমিত্তই সাধুগণের বিচরণ। চিন্তা করে পাচ্ছেন না অজামিলের কি করে কল্যাণ করবেন।
কেননা তাকে তার ভগবত সম্বন্ধে কোনো স্মৃতি নাই। মহা দুরাচারী পাপাচারী, কাজেই ভগবানের কথা বললে সে তো নিতেও পারবে না, নেবেও না। কাজেই ভজন বা ভক্তি আচরণের ধারের কাছেও সে কখনো যেতে পারবে না। তেমন কিছু একটা উপায় করতে হবে যাতে প্রসঙ্গে তার ভক্তি আচরণ সংগঠিত হয়ে যায়। তাই তার গর্ভস্থ পুত্রের নাম নারায়ণ রাখার জন্যে সাধুগণ বলেছিলেন, এবং পত্নীর অনুরোধে অজামিল তাহা স্বীকারও করে নিয়েছিলেন। তাই পুত্রের নাম নারায়ণ রেখেছেন। নারায়ণ কতগুলো অক্ষর সমষ্টি, অজামিলের কাছে এর চেয়ে অতিরিক্ত কিছু নয়। অন্যান্য পুত্রের যেমন নাম রেখেছেন সেই রকম এর পুত্রের নাম নারায়ণ, এবং সেই হিসাবেই পুত্রের প্রতি লক্ষ্য করে সে পুত্রকেই আহ্বান করেছিলেন। কেননা ভগবান সম্বন্ধে তার কোনো ধ্যান ধারণা জ্ঞান ছিলও না, আর ভগবানের নাম যে নারায়ণ তাহা সে জানতও না। আসল নারায়ণের অর্থাৎ ভগবানের প্রতি লক্ষ্য বা তার কোনো স্মৃতি তখন তার ছিল না। শুধু নয়, তার তখনও হয়ই নাই। কিন্তু ভগবানের নামাক্ষরের স্বরূপানুবন্ধী প্রভাব বশতই অন্য বস্তুকে লক্ষ্য করে ভগবানের নাম উচ্চারিত হওয়ায় অজামিলের সমস্ত পাপরাশি দগ্ধ হয়ে গিয়েছিল। যেমন অজান্তেও যদি বীজ ভক্ষণ করা হয় তাহলে বস্তু ক্রিয়া আছে, বিষের ক্রিয়া সে করবেই, তুমি জেনে করো আর না জেনে করো। অজান্তে অগ্নি স্পর্শ করলে যেমন দগ্ধ সে করেই, সেই রকম ভগবত নামের যে মহিমা, যে প্রভাব, তুমি জেনে গ্রহণ করো অজানে গ্রহণ করো, তাহার প্রভাব বিস্তার করবেই। কাজেই পুত্রকে লক্ষ্য করে উচ্চারিত হলেও নামাক্ষরের যে মহিমা, তাহাতে অজামিলের সমস্ত পাপ রাশি দগ্ধ হয়ে গিয়েছিল। অবশ্য অজামিল বেশ্যাপুত্রের নামকরণ কালে যখন নারায়ণ নাম প্রথম উচ্চারণ করেন তখনই তার কোটি জন্মের পাপ সমূলে নষ্ট হয়েছিল। শ্রীজীব গোস্বামীপাদ শ্রী কুমসন্দর্বতিকায় বলেছেন, তন্নামকরণে প্রথম তন্নামনৈব জন্ম কোট্র অংশাং নাশ অভূত। পূর্ব সংস্কার বশত যেরূপ জীবনমুক্ত দিগকেও কর্ম করতে দেখা যায়, সেইরূপ অজামিল ও নামকরণের পরবর্তীকালে পূর্ব সংস্কার বশতই পাপের পুনঃ পুনঃ অনুষ্ঠান করে যাচ্ছিল। সংস্কার বশাৎ জীবন মুক্তানাং কর্মেব তস্যাপি তাবৎ কাল পর্যন্তং তত্ত্বদেব পাপং পুনঃ পুনরুৎপাদ্য মানো মপুৎখাত দ্রংষ্ট রগদংশবৎ ন ফলজনকম। অর্থাৎ পাপ তো পূর্ব জন্মকৃত সমস্ত পাপ তো প্রথম নারায়ণ উচ্চারণেই নামাভাসের ফলে সব দগ্ধ হয়ে গেছিল, কিন্তু সংস্কার বশত সে পুনঃ পুনঃ সেই পাপ কার্যই করিতেছিল। কিন্তু বিষদন্তহীন সর্পের দংশনের ন্যায় পূর্ব সংস্কার বশে কৃত পাপ কার্য সমূহের দ্বারা অজামিলের কর্মফল ভোগ করতে হয় নাই। মৃত্যুকালে পুত্র বুদ্ধিতে পুত্রকে নারায়ণ নামে ডাকায় বিষ্ণুর নামাক্ষর শ্রবণে আকৃষ্ট হয়ে বিষ্ণুদূতগণ উপস্থিত হয়েছিলেন, এবং অজামিলের পাপ জীবনের কথা জেনে যমদূতগণও এসেছিলেন। প্রথমে যমদূতগণই এসেছিলেন যমদূতকে নিয়ে যাওয়ার জন্যে, বন্ধনও করেছিলেন পাশ দিয়ে, এবং তার আত্মাকে নিষ্কাশন করে নিয়ে যাবে। কিন্তু এই নারায়ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই বিষ্ণুদূতগণ, কারণ মুমূর্ষ অবস্থায় ভগবত নাম স্মরণ,
বিষ্ণুদূত আবির্ভূত হয়েছিলেন। কেননা ভগবত পার্ষদগণ বা সাধু মহাত্মাগণ তাঁরা কিন্তু সর্বদাই বিচরণ করেন ভক্তের রক্ষার্থে, ভক্তের কল্যাণার্থে। ভক্তগণ তাহা দেখতে পান না, জানতে পারেন না ঠিকই। প্রয়োজনে যারা যথার্থ ভজননিষ্ঠ, ভজন ইচ্ছুক, ভজন আবেশে থাকেন, তাদের মঙ্গলের জন্যে, তাদের ভজন বিঘ্ন অপসারিত করবার জন্যে তাঁরা অলক্ষ্যে কৃপা করে থাকেন। তো এখানে বিষ্ণুদূতগণ সাক্ষাৎ উপস্থিত হয়ে গেলেন, যমদূতগণের সঙ্গে বার্তালাপ হলো। যমদূতগণ তারা তো স্থূলদর্শী, তাহারা কিন্তু অজামিলের পাপাচার যে বিষদন্তহীন সর্পদংশনের ন্যায় পূর্ব সংস্কার বশতই কৃত হয়েছে, যথার্থ তার চিত্তে পাপ বাসনা আর অধিষ্ঠান নাই। জীবনমুক্ত পুরুষগণের কর্মপ্রবৃত্তির ন্যায় পূর্ব সংস্কার বশে মাত্র কৃত হয়েছে। ইহা যমদূতগণ তাহাদের বুদ্ধিতে ধারণায় আসে না, আসতে পারেও না। কেননা ইহা সূক্ষ্ম বিষয়, ইহা ভক্তিভাবিত চিত্ত ছাড়া কেহ অনুধাবন করতে পারে না। এই জন্যেই বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়। ভক্তের যে আচরণ, তাহা কোন উদ্দেশ্যে কিভাবে, ইহা সাধারণ ব্যক্তি কা কথা পণ্ডিত ব্যক্তিও তাহা অনুধাবন করতে পারেন না, যমদূতগণও পারেন নাই। তাই অজামিলকে সাধারণ পাপী শ্রেণীর অন্তর্গত বিচার করেছিলেন। শ্রীনাম সর্বভূত বলে শ্রী ভগবানের নিজ নামের প্রতি যে স্বাভাবিক আবেশ আছে, যে কোনো উপলক্ষেই হোক না কেন, কেহ তার নাম গ্রহণ করলেই শ্রী ভগবানের সেই ব্যক্তিতে মদীয় বুদ্ধি, অর্থাৎ এ আমার নিজজন, শ্রী ভগবানের এই অনুভব আসেন, এই ভাবনা আসেন, এবং সঙ্গে সঙ্গে তাহার সর্বতভাবে তাহাকে রক্ষা করবার একটা প্রেরণা শ্রী ভগবানের হৃদয়ে উপস্থিত হয়, অর্থাৎ সর্বতভাবে রক্ষণীয় মতির উদয় হয়। অন্যদিকে শ্রী ভগবানের পরম ভাগবত দূতগণ অর্থাৎ ভগবত পার্ষদগণ, তাহারাও সপ্রভুর নামের একদেশ শ্রবণেও প্রীতিকর বলে, অর্থাৎ ভগবত নামের এক অক্ষর শুনলেও কারো মুখ থেকে তানার হৃদয়ের ধন অভীষ্টের নাম, এই অনুভবে তাহারা পরম প্রীত হয়ে যায়, অত্যন্ত আনন্দিত হয়ে যান, প্রীতিকর হয়ে যায়। এই জন্যে তাহারা তাহার কল্যাণের নিমিত্ত সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে ওঠেন। তাই পরম ভাগবত বিষ্ণুদূতগণ তাহার অজামিলীর মুখে তাহাদের প্রভুর নাম শ্রবণ করে অজামিলীর নিকট উপস্থিত হয়ে তাহাকে যমদূতগণের কবল থেকে উদ্ধার করেন। এই সময় যমদূত ও বিষ্ণুদূতগণের যে কথোপকথন হয়েছিল নাম মহিমার সম্বন্ধে, যথাক্রমে বেদত্রয় প্রতিপাদ্য সগুণ ধর্মের সাক্ষাৎ ভগবৎ প্রণীত নাম কীর্তনাত্মক পরম নির্গুণ ভাগবত ধর্মের যে মহিমা মহাত্ম বিষ্ণুদূতগণের মুখে শ্রবণ করে যমদূতগণ অজামিল যে সত্যই পাপ শূন্য হয়ে গেছেন, এই কথোপকথন অজামিল শ্রবণ করেছিল। এবং তার পূর্বেই বিষ্ণুদূতগণের দর্শন এবং ক্ষণমাত্র সঙ্গের ফলে তাদৃশ পরম ভাগবতের দর্শনেই চিত্তশুদ্ধ হয়ে যায়। আর তার মুখে যদি কোনো ভগবত কথা শ্রবণ হয় তাহলে তো কথাই নাই।
কাজেই বিষ্ণুদগণের দর্শন এবং ক্ষণমাত্র সঙ্গ ফলেই অজামিল ভগবত স্মৃতিতে উদ্ভূত হয়ে যান। হৃদয়ে তো পাপ তো নাই। তারপরে মহৎ কৃপা, বিষ্ণুদূতগণের অজামিলের প্রতি যে কৃপা করবার জন্যই তো আবির্ভূত হয়েছেন, এবং যে অলক্ষিত কৃপা বর্ষণ করেছেন, অজামিলের চিত্ত সেই শুদ্ধ সত্তাত্মক চিত্তে হয়ে ভগবত বিষয় ধারণের যোগ্যতা লাভ করেছেন। সঙ্গে সঙ্গে তার চিত্তে একটা আত্মগ্লানি এসে গেছে। যেমন নিদ্রাভঙ্গ হয়ে গেলে, নিদ্রায় স্বপ্নে থাকলে যেরকম যে স্বপ্ন দেখে যে তার ভীতি বা যে তার আহ্লাদিত উল্লাসিত যাই কিছু হোক সেটি দূরীভূত হয়ে যায়, বাস্তব জগতে ফিরে এসে তার যে বাস্তব অবস্থান তাহা অনুভূত হয়। অজামিলের সেই রকম অনুভব হলো, হায় হায়, আমি সারা জীবন কি করেছি, আমি কি ছিলাম? সৎ ব্রাহ্মণ ছিলাম, আর আমি সেই সারা জীবন কিভাবে পাপাচরণ করেছি। মোহগ্রস্ত হয়ে যে কার্য করা হয়, যেমন সুরাসক্ত ব্যক্তি মাতাল হয়ে যে কার্য করে সে সম্বন্ধে তার তো সেই সময় স্মৃতি থাকে না। যখন তার নেশা ছুটে যায় তখন তার স্মৃতি হয় যে আমি কি করেছি। তো অজামিলেরও তাদৃশ্য। কচ নারায়ণে তে তৎ ভগবান নাম মঙ্গলম। কোথায় দুরাচার আমি, আর কোথায় নারায়ণ এই মঙ্গলকর ভগবত নাম। নারায়ণ নামের যে মহিমা তাহার হৃদয়ে অনুভূত হলো, আর নিজের যে দুষ্কর্ম সারা জীবন যা করেছেন সেই স্মৃতি উদয় হয়ে পশ্চাত্তাপের আত্মগ্লানিতে অজামিল একদম ক্ষীণ হয়ে গেলেন। এটি বলে সাক্ষাৎ ভগবত নাম কীর্তনের ভজনের দৃঢ় সংকল্প হয়ে যান। ধাস্যে মন ভগবতী শুদ্ধং তৎ কীর্তনাদিভি। আমি আর অন্য কিছু করব না, এই পরম মঙ্গলকারী ভগবত নাম ইহাই আদরের সঙ্গে গ্রহণ করব। সংকল্প নিয়ে তিনি সঙ্গে সঙ্গেই গৃহ ত্যাগ করেন। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে।